আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অটোক্যাড লার্নিং 10 মিনিট স্কুলে। আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডিউস উইথ টুলবার অ্যান্ড টুলস, এবং আরও আলোচনা করব ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য যেই কমান্ডগুলো দরকার পর্যায়ক্রমে আমরা আজকে তার কিছু আলোচনা করব, যেমন ইউজিং লাইন, ইরেজ, জুম, পেন। তো এর আগের ভিডিও আমি করেছিলাম 2006 যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যারটা দিয়ে, কিন্তু অনেকে আমাকে বলেছেন 2006-এর চেয়ে নাকি তাদের কাছে 2007 যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা বেশি সহজ মনে হয়। তো সেই জন্য আজকে আমি এখন থেকে 2007 যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা দিয়েই ভিডিও করার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি চেষ্টা করব অন্যান্য চ্যানেলের চেয়ে সহজভাবে আপনাদেরকে অটোক্যাড 2D শেখানোর জন্য। আপনারা অনেকগুলো চ্যানেল ফলো না করে যে কোনো একটি চ্যানেল ফলো করতে পারেন। সেই ক্ষেত্রে ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিওগুলো দেখেন বা টিউটোরিয়ালগুলো দেখেন, সেই ক্ষেত্রে আপনার শেখার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হবে। তো আজকের ক্লাস নিয়ে আমরা আলোচনা করি। তো আমি 2006-07 যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা ওপেন করছি। এই সফটওয়্যার রেখে মাউসে ডাবল ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়েছে। তো এখন আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডিউস উইথ টুলবার অ্যান্ড টুলস, অর্থাৎ এইখানে যেই টুলবারগুলো আছে সেই টুলবারগুলো নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কোন কোন টুলস বার কাজের ক্ষেত্রে প্রয়োজন, বা এই টুলস বারগুলো যদি কোনো কারণে সফটওয়্যারতে না থাকে তাহলে সেগুলো কীভাবে আনতে হয়, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা দেখতে পারছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এটা হচ্ছে ফাইল সেভ অ্যাজ, রিডু, আনডু এটার ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে স্টাইল টুলবার, এটা জাস্ট আমি এখানে সাজিয়ে নিচ্ছি, তাছাড়া কিছু না। এটা হচ্ছে স্টাইল টুলবার। তারপর হচ্ছে লেয়ার আইসোলেট টুলবার, এটা দিয়ে যে কোনো একটি লেয়ার সিলেক্ট করার জন্য এই লেয়ারের দরকার হয়। তারপর হচ্ছে লেয়ার টুলবার, যেটা দিয়ে কোনো কিছু কালার করা হয় বা কোনো একটা লাইন বা যে কোনো একটা কিছুকে কালার করা হয়, সেই ক্ষেত্রে লেয়ারের একটা কাজ পড়ে। তারপর হচ্ছে বাই লেয়ার, এটা হচ্ছে প্রপার্টিস লেয়ার বলে এটাকে, প্রপার্টিস টুলবার। এটা হচ্ছে লাইনকে মোটা করা, চিকন করা বা বিভিন্ন ধরনের শেপ দেওয়ার জন্য এই প্রপার্টিস টুলবারটা কাজে লাগে। তারপর হচ্ছে ডাইমেনশন টুলবারটা কিন্তু অনেক জরুরি একটা টুলবার, কারণ এটা অনেক বেশি লাগে বলতে গেলে, কারণ প্রত্যেকটা কাজ তো আমাদেরকে মেজারমেন্ট দিয়ে করতে হয়। সেক্ষেত্রে এই ডাইমেনশনের কাজ অনেক বেশি বা গুরুত্ব অনেক বেশি। এইটা হচ্ছে ড্র টুলবার। তো এগুলো আমি যেভাবে আনছি, জাস্ট চেপে ধরে, ক্লিক করে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলেই কিন্তু এটা আসছে আর কি। এটা হচ্ছে ড্র টুলবার। আরেকটা 1 2 3 4 5 6 7 8 8 7 আরেকটা আছে, আরেকটা হচ্ছে এইটা হচ্ছে মডিফাই টুলবার। এটা হচ্ছে মডিফাই টুলবার। তো এখানে কিন্তু আমি কয়টা নিয়েছি, 1 2 3 4 5 6 7 8টা নিয়েছি। এই 8টা টুলবারই কিন্তু আমাদের খুব জরুরি টুলবার। আমাদের কাজ করতে প্রতিনিয়তই কিন্তু এই 8টি টুলবারের কাজে আমাদের আসবেই। এই জন্য যত দ্রুত সম্ভব এই 8টি টুলবারকে আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে, এবং এখানে ভয়ের কিছু নেই। আমি দেখাবো কিভাবে এই টুলবারগুলো কাজ করতে হয়। তো এইখানে আছে স্ট্যান্ডার্ড টুলবার, তারপর আছে স্টাইল টুলবার, এটাকে বলে লেয়ার আইসোলেট টুলবার, এটা লেয়ার টুলবার, এটা প্রপার্টিস টুলবার, এটা ডাইমেনশন টুলবার, এটা ড্রয়িং টুলবার, আর এটা হচ্ছে মডিফাই টুলবার। এটা দিয়ে অনেক ক্ষেত্রে মডিফাই করা যায়, যেন এটা নাম মডিফাই টুলবার। তো আমি এখন এগুলো আমার মতো করে সাজিয়ে নেব। তো কিভাবে সাজিয়ে নেব, এইখানে এটা নিয়ে ছেড়ে দিলাম। তারপর এটার পাশেই আমি রাখবো প্রপার্টিস টুলবার। এটা শুধু আমার মতো না, আপনি চাইলে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। তারপর যেটা রাখলাম সেটা হচ্ছে
স্টাইল টুলবার, তারপর যেটা রাখবো এখানে সেটা হচ্ছে লেয়ার টুলবার, তার পাশেই লেয়ার আইসোলেট টুলবার, তার পাশে ডাইমেনশন টুলবার, তারপর ড্র টুলবারটা আমি এইখানে রাখবো, আর মডিফাই যে টুলবারটা সেটা আমি এইখানে রাখবো। তো আমার কিন্তু মোটামুটি এটা সাজানো শেষ, টুলবারগুলো সাজানো শেষ। আচ্ছা, যাই হোক, তো এইখানে একটা কথা হচ্ছে, আপনি যখন প্রথম সফটওয়্যারটি ইনস্টল করবেন, ইনস্টল করে ঢোকার পর আপনি কিন্তু এইখানে যেইগুলো দেখালাম, টুলবারগুলো দেখালাম, সবগুলো কিন্তু নাও পেতে পারেন। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, এইখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে কিন্তু দেখাবে যে কোনটা আপনি নাই বা কোনটা আপনি নিতে চাচ্ছেন। এগুলো এখানে যতগুলো আছে পর্যায়ক্রমে সবগুলোরই কাজ আছে। তার মধ্যে আমরা এখানে যে কয়টা নিয়েছি বা যে কয়টার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি, মূলত কিন্তু এই কয়টা টুলস বাড়ি 2D করার ক্ষেত্রে কাজে লাগে। তো দেখেন, ডাইমেনশন ছিল, ড্র অর্ডার ছিল, লেয়ার ছিল, লেয়ার আইসোলেট 2 ছিল, মডিফাই, প্রপার্টিজ, স্ট্যান্ডার্ড, তারপর স্টাইল, এগুলাই কিন্তু ছিল। তো এগুলাই হচ্ছে টুলবার। তো এখন আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য অল্প কিছু টুলবার নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা প্রপারলি যে মানে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য যে টুলসগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে, খাতায় লিখতে গেলে যেরকম আমাদের কলমের প্রয়োজন পড়ে, ঠিক তেমনি কোনো একটা ড্রয়িং করতে গেলে আমাদের যেই জিনিসটি প্রথমে লাগে সেটা হচ্ছে লাইন। তো লাইন কিন্তু আমাদের এই যে ড্র টুলবারের এখানে কিন্তু আছে, যেমন এই যে এটা হচ্ছে লাইন টুলবার, নিচে শো করেছে লাইন। তো এটা এখন এইখান থেকে না নিয়ে যদি আমরা থেকে নিতে চাই, কিবোর্ড থেকে নিতে চাই একদম সহজভাবে, সেক্ষেত্রে কী করতে হবে, এল দিয়ে ইন্টারপ্রেস করতে হবে। লাইনের শর্টকাট কমান্ড হচ্ছে এল দিয়ে ইন্টার। তো এল দিয়ে ইন্টার দিলাম, আমার কিন্তু লাইন কমান্ডটা কিন্তু নিয়েছে। তো এটি হচ্ছে লাইন কমান্ড। তো যখন আমরা এই কমান্ডটা শেষ করব অন্য একটা কমান্ডে যাব, সেই ক্ষেত্রে আমাদেরকে এই লাইনটাকে কমান্ডটাকে ব্রেক করতে হবে। তো আমরা কি দিয়ে ব্রেক করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কিবোর্ডের যে স্কেপ বাটনটা আছে, এই স্কেপ বাটনে প্রেস করতে হবে। তো আমরা চাপ দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু কার্সারটা কিন্তু ফ্রি হয়ে আছে, অর্থাৎ কমান্ডটা ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে লাইন কমান্ড। তো এখানে আর একটা বিষয় হচ্ছে এল ইন্টার। যখন আমি লাইনটা নিচ্ছি তখন লাইনটা কিন্তু সোজাসুজিভাবে যাচ্ছে, অর্থাৎ হরিজেন্টাল বা ভার্টিক্যাল এভাবে যাচ্ছে। তো এই লাইনটি যদি আপনি ফ্রিভাবে নাড়াচাড়া করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে F8 নামের F8 নামের যে বাটনটা আছে ফাংশন কিতে, ওইখানে চাপতে হবে। অর্থাৎ আমি F8 বাটনটা চেপে দিলাম। চেপে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেদিকে খুশি সেদিকেই নিতে পারছি, অর্থাৎ আমার কার্সারটি এখন ফ্রি অবস্থায় আছে। তো এই জন্য আপনাদেরকে F8 চেপে নিতে হবে। যদি কখনো কাজে আবার এরকমটা হয় যে আমার শুধু সোজাসুজি হরিজেন্টাল বা ভার্টিক্যালি যেটা লাগবে সেটা দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা F8টা চেপে দিবেন, জাস্ট কমান্ডটা ছেড়ে দেবে এবং এটা সোজাসুজি হয়ে যাবে, আর বাঁকাবাকি থাকবে না। তারপর এই কমান্ডটা শেষ করার জন্য আমরা কিবোর্ডের স্কেপ চাপবো। তো দেখতে পাচ্ছেন স্কেপে চাপার পর এটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরপর এখানে অনেকগুলো হয়ে গেছে, আমরা চাচ্ছি যেটা এখন কেটে দিতে, এটা আমাদের অপ্রয়োজনীয়। সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ইরেজ করতে হবে বা ডিলিট করতে হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, এইখানে ইরেজ, এইখানে আছে ইরেজ মডিফাই টুলবারে, তো এখানে ক্লিক করেও আমরা কাটতে পারি। আর সবসময় কিবোর্ড থেকে কাজ করার সুবিধা, এই জন্য আমরা কিবোর্ড থেকে বেশি কাজ করি। ইরেজের শর্টকাট টুলবার হচ্ছে কিবোর্ড থেকে আমরা টাইপ করে ইন্টার দেব, এরকম আসবে। তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন টোনটা আমরা সিলেক্ট করব। কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে আমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইন্টার দিয়ে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইন্টার প্রেস করতে হবে, তাহলে যতটুকু আমরা সিলেক্ট করব ঠিক ততটুকু কেটে যাবে। তো আমরা আবার দেখছি ইন্টার দিয়ে যতটুকু আমরা
কাটবো ঠিক ততটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইন্টার দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা কাটতে পারছি। তো এটা হচ্ছে মূলত ইরেজের কাজ। তো এখন আরেকটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি একবার এই ড্রয়িংটাকে ছোট করছি আর একবার বড় করছি। এটা আসলে কিভাবে করছি? তো এটা যেভাবে করছি সেটা হচ্ছে মাউসের মিডল পয়েন্টে যে গোল চাকাটা আছে, এটা হচ্ছে যদি আপনি বড় করেন, উপর দিকে স্ক্রল করেন, ঘুরান, তাহলে এটা কিন্তু বড় হবে। আর যদি নিচ দিকে ঘুরান তাহলে এটা ছোট হবে বা জুম আউট হবে। তো এভাবে হচ্ছে জুম ইন বা জুম আউট করতে হয়। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যান। তো প্যানটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে মাউসের যেই চাকাটা আছে এটাই আমরা চেপে ধরবো, চেপে ধরে যেদিকে সরাবো সেদিকে যাব। অর্থাৎ চেপে ধরার পর এরকম হাতের একটা চিহ্ন আসবে, কারণ এটা হচ্ছে যখন পুরো ড্রয়িংয়ের পেজটা আমি এদিক থেকে সেদিক করব, সেই ক্ষেত্রে আপনাকে প্যান ইউজ করতে হবে। সেই জন্য আপনারা মাউসের যে চাকাটা আছে এইটা চেপে ধরে এরকম নাড়াচাড়া করলে আপনার যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অফসেট, কপি, মুভ, তারপর রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি এরপরে ভিডিওগুলো অবশ্যই পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে যাবে এবং আপনি যদি একটি চ্যানেলের ভিডিও ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি খুব সহজে এবং অতি দ্রুত আপনি কিন্তু ত্রুটিগুলো শিখতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ।